হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখে। আজকে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট ভেদের অঙ্ক এবং করণীর অঙ্ক করব। তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। আর আজকে আমাদের হচ্ছে মাধ্যমিক স্পেশাল সাজেশন 2022। ঠিক আছে, তার আগে তোমাদের একটা প্রশ্ন করছি। এক মাস্টারমশাই তার এক ছাত্রকে জিজ্ঞাসা করলো যে এমন একটি শব্দ বলো যেটা হচ্ছে একটা তীর্থস্থানের নাম হবে, বাদ্যযন্ত্রের নাম হবে, একটা রোগের নাম হবে এবং মানুষের নাম হবে। এমন একটা শব্দ বলতে হবে, মানে ওয়ার্ড বলতে হবে। সেই শব্দের দ্বারা একটা তীর্থস্থানের নাম হবে, একটা বাদ্যযন্ত্রের নাম হবে, একটা রোগের নাম হবে এবং সেটা মানুষেরও নাম হয়। কোন শব্দ সেটা তোমাদের খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আবার বলছি প্রশ্নটা, যে এমন একটি শব্দ যেটা ইংলিশে বলে ওয়ার্ড বলতে হবে, যে শব্দের দ্বারা একটি তীর্থস্থানের নাম হয়, একটি বাদ্যযন্ত্রের নাম হয়, একটি রোগের নাম হয়, এমনকি একটা মানুষের নাম হয়। ঠিক আছে, তার উত্তর হবে হচ্ছে কাশী। দেখো, কাশী কিন্তু একটা তীর্থস্থানের নাম আছে, কাশী। ঠিক আছে, কাশী একটা তীর্থস্থানের নাম। বাদ্যযন্ত্রের নাম কাশী আছে, ঘণ্টা কাশী, মানে ঘণ্টা কাশী বাজাতে হয়। তারপর রোগের নাম সর্দি কাশি, অনেকে সর্দি কাশি, এটা একটা রোগের নাম। মানুষের নাম, অনেক মানুষের নাম আছে, যেটা হচ্ছে কাশীনাথ বন্দ্যোপাধ্যায় বা কাশীনাথ কুণ্ডু, এরকম অনেক মানুষের নাম আছে। ঠিক আছে, তাহলে আবার বলছি, কাশী এমন একটি শব্দ যে শব্দের দ্বারা একটা তীর্থস্থানের নাম হয়, একটা বাদ্যযন্ত্রের নাম হয়, একটা রোগের নাম হয় কাশী, আর মানুষের নামও আছে, অনেকের কাশী নাম আছে। ঠিক আছে, তাহলে আমরা এখন শুরু করছি মাধ্যমিক স্পেশাল সাজেশন 2022। তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। ভালো লাগলে তোমরা কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে কিন্তু। ঠিক আছে, শুরু করছি। প্রথম অঙ্ক দেখবে। প্রথম অঙ্ক, 1/x প্লাস 1/y ভেরিয়াস 1/x প্লাস ওয়াই হলে দেখাও যে x ভেরিয়াস ওয়াই। আমি আবার বলছি, 1/x প্লাস 1/y ভেরিয়াস 1/x প্লাস ওয়াই হলে দেখাও যে x ভেরিয়াস ওয়াই। খুব ইম্পর্টেন্ট অঙ্ক 2022, খুব ভালো করে দেখবে। তাহলে আমি অঙ্কটা লিখে নিচ্ছি। তাহলে আছে 1/x প্লাস 1/y ভেরিয়াস 1/x প্লাস ওয়াই। ঠিক আছে, আমি প্রথমে এখানে লসাগু করব। ঠিক আছে, লসাগু করছি, দেখো লসাগু করছি। এখানে লসাগু হচ্ছে এক্স ওয়াই, লসাগু হচ্ছে এক্স ওয়াই। তাহলে এখানে হচ্ছে ওয়াই প্লাস এক্স, তাহলে এখানে এক্স আর এক্স ভাগ গেলে এখানে ওয়াই, আর এখানে ওয়াই ভাগ গেলে এক্স। ভেরিয়াস 1/x প্লাস ওয়াই কমপ্লিট। এইবার আমি ভেরিয়াসকে তুলে দেবো। ভেরিয়াসকে তুলে দিতে গেলে আমি একটা ধ্রুবক নেব। দেখো, আমি একটা ধ্রুবক নিচ্ছি, বা এক্স প্লাস ওয়াই, তার নিচে এক্স ওয়াই ইকুয়াল টু k1/x প্লাস ওয়াই। তাহলে k1 একটি ধ্রুবক, k1 একটি ভেদ ধ্রুবক, k1 একটি ভেদ ধ্রুবক। এবার আমরা বজ্র গুণন করছি, ক্রস গুণন করছি, বজ্র গুণন, বা এটা গুণ করলে হবে এক্স প্লাস ওয়াই তার হোল স্কয়ার। আমরা লিখছি এক্স প্লাস ওয়াই তার হচ্ছে হোল স্কয়ার, আর এইদিকে থাকছে k1 xy। এটা আমরা দিচ্ছি 1 নং সমীকরণ।
1 নং সমীকরণ দিচ্ছি। আচ্ছা দেখো এখানে আছে a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে আমরা এখানে লিখতে পারি a মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 4ab ইকুয়াল টু কে এক্স ওয়াই। তাহলে a প্লাস বি হোল স্কয়ার সমান হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এবার এটা আমরা ওপার করে দেবো, তাহলে এখানে থাকবে x মাইনাস ওয়াই তার হোল স্কয়ার ইকুয়াল টু কে এক্স ওয়াই মাইনাস 4xy। এটা প্লাস আছে, ওপার গেলে হবে মাইনাস, এটা কিন্তু প্লাস আছে, ওপার গেলে মাইনাস। এবার একটা জিনিস লক্ষ্য করো, এর মধ্যে আমরা কিন্তু এক্স ওয়াই কমন নিতে পারি, এখানে কিন্তু এক্স ওয়াই কমন আছে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই তার হচ্ছে হোল স্কয়ার ইকুয়াল টু এক্স ওয়াই কমন নিচ্ছি, তাহলে ব্র্যাকেটের মধ্যে হচ্ছে কে মাইনাস 4, এটা আমরা দিচ্ছি 2 নং সমীকরণ। এবার আমরা 1 নং সমীকরণ ভাগ 2 নং সমীকরণ, 1 নং সমীকরণকে আমরা 2 নং সমীকরণ দ্বারা ভাগ করব, ঠিক আছে। এই 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা আমরা ভাগ করছি, ঠিক আছে। দেখো এখানে আছে এক্স প্লাস ওয়াই তার হচ্ছে হোল স্কয়ার, তার নিচে এক্স মাইনাস ওয়াই তার হচ্ছে হোল স্কয়ার ইকুয়াল টু এখানে হচ্ছে কে ওয়ান এক্স ওয়াই, আর এটা হচ্ছে এখানে হচ্ছে কে ওয়ান এক্স ওয়াই, এটা হচ্ছে কে ওয়ান, আর এখানে হচ্ছে কে ওয়ান, আর এখানে হচ্ছে এক্স ওয়াই, তাহলে কে ওয়ান মাইনাস 4, কে ওয়ান মাইনাস 4। এবার এই দুটো কেটে গেল, তাহলে এখানে থাকলো হচ্ছে, আমি এখানে করছি, এখানে থাকলো হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কয়ার, এক্স প্লাস ওয়াই তার হচ্ছে হোল স্কয়ার, তার নিচে এক্স মাইনাস ওয়াই তার হচ্ছে হোল স্কয়ার, ঠিক আছে। আর এইদিকে থাকলো হচ্ছে, এইদিকে থাকছে কে ওয়ান, আর নিচে হচ্ছে কে ওয়ান মাইনাস 4, ঠিক আছে, কমপ্লিট। এইবার আমরা এটাকে আরেকটা ধ্রুবক ধরে নিচ্ছি, সেটা হচ্ছে কে ধরে নিচ্ছি বা কে টু ধরে নিচ্ছি, যেটা ইচ্ছা। এক্স প্লাস ওয়াই তার হচ্ছে হোল স্কয়ার আর এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার ইকুয়াল টু, এটা ধরে নিচ্ছে হচ্ছে কে টু ধরে নিচ্ছি, ঠিক আছে। তো লিখে নিচ্ছি এখানে, ধরি কে ওয়ান আর নিচে কে ওয়ান মাইনাস 4 ইকুয়াল টু কে টু। তাহলে আমরা কিন্তু আরও অন্য একটা ধ্রুবক কে টু ধরে নিলাম। এবার আমরা যদি স্কোয়ার তুলে দিই, এখানে থাকবে এক্স প্লাস ওয়াই তার নিচে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু রুটের মধ্যে কে টু, রুটের মধ্যে হচ্ছে কে টু। আমরা স্কোয়ার তুলে দিলাম, যখন আমরা স্কোয়ার তুলে দেবো তখন এখানে কিন্তু রুট হয়ে যাবে। আচ্ছা, এইবার আমরা কিন্তু যোগ ভাগ প্রক্রিয়া করব, মানে উপরে হচ্ছে লব প্লাস হর আর নিচে হচ্ছে লব মাইনাস হর, এর নিচে একটা মনে করো 1 আছে, তাহলে উপরে আমরা করছি লব প্লাস হর, লব প্লাস হর, আর নিচে হচ্ছে লব মাইনাস হর, এই জায়গাটা প্লাস ওয়াই হয়ে যাবে। যখন আমরা মাইনাস ধরবো এই জায়গাটা মাইনাস হবে, এই জায়গাটা হয়ে যাবে প্লাস, আর যখন আমরা এটাকে প্লাসে করছি তখন এখানে যা আছে তাই দেখছি, ঠিক আছে। উপরে আমরা করছি লব প্লাস হর আর নিচে হচ্ছে লব মাইনাস হর, এখানেও তাই। এখানে হবে রুটের মধ্যে কে টু প্লাস 1, এখানে রুটের মধ্যে কে টু মাইনাস 1, কমপ্লিট। তাহলে এবার এখান থেকে প্লাস মাইনাস ওয়াই কাটবে, এক্স কাটবে, তাহলে এখানে থাকবে 2x তার নিচে 2y। এবার এটাকে আর একটা ধ্রুবক আমরা ধরে নিচ্ছি, কে ধরে নিচ্ছি, ধ্রুবক কে ধরি, রুটের মধ্যে কে টু প্লাস 1 রুটের মধ্যে কে টু মাইনাস 1 ইকুয়াল টু কে ধরি।
এটার সময় আমরা কি ধরে নিচ্ছি, কে ধরে নিচ্ছি। আমরা আরও একটা ধ্রুবক ধরছি, সেটা হচ্ছে কে। রুটের মধ্যে k2 + 1 বাই k2 - 1 রুটের মধ্যে, এটাকে আমরা কে ধ্রুবক ধরে নিচ্ছি। ঠিক আছে, এইবার আমরা কি করছি, বজ্র গণন করছি। তাহলে x = y_k। এইবার আমরা যদি ধ্রুবকটা তুলে দিই, কেটা তুলে দিয়ে এখানে ভেরিয়াস হয়ে যাবে। এবার আমরা ধ্রুবক তুলে দেবো যে অতএব x ভেরিয়াস y, এটা হচ্ছে প্রুভড। এটা আমাকে প্রুভড করতে হবে। ঠিক আছে, খুব ভালো করে দেখানো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে আমাকে প্রথমে এখানে আমি স্কোয়ার পেলাম, এখানে k1xy। এবার a + b হোলস, এটাকে 1 নং সমীকরণ করলাম। এবার a + b হোল স্কয়ার সমান a - b হোল স্কয়ার প্লাস 4ab, আর এখানে k1xy থাকলো। এবার xy 4xy এটা ওপার করে দিলাম, তাহলে k1xy আর 4xy, এখান থেকে xy কমন নিলাম, তাহলে k1 - 4। এবার আমরা 1 নম্বর ডিভাইডেড 2 নম্বর, মানে 1 নং সমীকরণ ভাগ 2 নং সমীকরণ করে পাই। তাহলে আমরা 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করলাম, মানে এটাকে এটা দিয়ে ভাগ করলাম। ভাগ করলে আমার এখানে xy কেটে যাবে, তাহলে k1 এ নিচে k1 - 4। এবার এটাকে আমরা একটা ধ্রুবক ধরে নিলাম, সেটা হচ্ছে k2 দিলাম। এবার যখন আমরা স্কোয়ার তুলে দেবো তখন রুট হয়ে যাবে। এবার নিচে একটা 1। এবার আমরা যোগ ভাগ প্রক্রিয়া, এখানে লিখে দিচ্ছি যোগ ভাগ প্রক্রিয়া করে, তাহলে আমরা কিন্তু যোগ ভাগ প্রক্রিয়া করলাম, মানে লব প্লাস হর, আর নিচে হচ্ছে লব মাইনাস হর। ঠিক আছে, তাহলে আমরা এরপরে এখানে কেটে গেল 2y, এখানে 2x, আর নিচে x কাটলো 2y, 2 কেটে গেল, তাহলে x = y কে। এবার যখন আমরা এই ধ্রুবকটি তুলে দেবো তখন এখানে ভেরিয়াস এসে যাবে, তাহলে x ভেরিয়াস y। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো 2 নম্বর। দেখো এখানে আছে x ভেরিয়াস y এবং y ভেরিয়াস z হলে দেখাও যে x ভেরিয়াস y - z। আমি আবার বলছি, এখানে আছে x ভেরিয়াস y এবং y ভেরিয়াস z হলে দেখাও যে x ভেরিয়াস y - z। তাহলে প্রথমে আমরা এটা করছি, এখানে আছে x ভেরিয়াস y, তাহলে x = k1y। আমরা কিন্তু ভেরিয়াস তুলে দিলে একটা ধ্রুবক লিখব, এখানে ধ্রুবক লিখলাম হচ্ছে k1। তো লিখছি k1 একটি অশূন্য ধ্রুবক। ঠিক আছে, অশূন্য ধ্রুবক। আচ্ছা, এবারে চলে আসতেছি যে y ভেরিয়াস z, এখানে লিখছি y ভেরিয়াস z। অতএব y = k2z। k2 একটি অশূন্য ভেদ ধ্রুবক। অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার আমরা এটাকে আবার লিখে নিচ্ছি। এখানে আছে xকে আমরা y - z দ্বারা ভাগ করছি। আচ্ছা, x মানে কি? x মানে হচ্ছে k1y। এবার আমরা এটাকে ভাগ করছি y - z দ্বারা, এখানে ভাগ করছি y - z দ্বারা। ঠিক আছে, আমি x = k1 - y হয়, k1 - y, উভয় পক্ষেকে আমি y - z দ্বারা ভাগ করলাম। উভয় পক্ষে y - z দ্বারা ভাগ করি। y - z দ্বারা আমরা কি করলাম? ভাগ করলাম। এবার দেখো পরের স্টেপে, দেখো x এখানে হচ্ছে y - z = k1, এবং y সমান কি? y সমান k2z, y হচ্ছে k2z। এবার দেখো y এর মান কি? এখানে y এর মান নিচে বসাই দিচ্ছি, y এর মান হচ্ছে k2z - z।
আমি কিন্তু এখানে ওয়াই এর মান বসিয়ে দিলাম, যেহেতু লিখে দিচ্ছি, যেহেতু ওয়াই ইকুয়াল টু কে টু জেড। দেখো যেখানে ওয়াই লেখা আছে ওয়াই এর মান হচ্ছে কে টু জেড, এখানে ওয়াই এর মান বসলাম কে টু জেড, আর জেড জেড আছে। ঠিক আছে, কমপ্লিট। এইবার আমি কি করলাম, এখানে জেড কমন নেব। এখানে আছে এক্স এর নিচে ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু, উপরে হচ্ছে কে ওয়ান কে টু জেড, আর নিচে জেড কমন নিলে এখানে হবে কে টু মাইনাস ওয়ান। নিচে দেখো জেড কমন আছে, যখন আমরা জেড কমন নেব এখানে কে টু মাইনাস ওয়ান হবে। এবার এই জেড জেড কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে হচ্ছে এক্স এর নিচে ওয়াই মাইনাস জেড, আর উপরে থাকছে কে ওয়ান কে টু, আর নিচে হচ্ছে কে টু মাইনাস ওয়ান। ঠিক আছে, বা এবারে এটা গোটাটাই কিন্তু একটা ধ্রুবক, এটার সমান আমরা আরও একটা এক্সট্রা ধ্রুবক ধরে নেব। সেটা হচ্ছে লিখছি এক্স এর নিচে ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু, এটাকে আমরা কে ধরে নিচ্ছি, কে ধ্রুবক কে লিখছি, ধরি কে ওয়ান কে টু, আর নিচে হচ্ছে কে টু মাইনাস ওয়ান ইকুয়াল টু কে। আমরা এটার সমান কে ধরে নিছি, এটাকে এই ধ্রুবককে আমরা কে ধ্রুবক ধরে নিলাম। ঠিক আছে, এবার আমরা বজ্রগুণন করছি, তাহলে এক্স ইকুয়াল টু কে, এখানে হচ্ছে ওয়াই মাইনাস জেড, বজ্রগুণন করলাম। এইবার আমরা এই ধ্রুবকটা তুলে দেবো, যদি আমরা ধ্রুবককে তুলে দিই তাহলে ভেরিয়াস আসবে, আবার ভেরিয়াসকে তুললে একটা ধ্রুবক আসবে। তাহলে আমরা ধ্রুবক তুলে দিচ্ছি, এক্স ভেরিয়াস ওয়াই মাইনাস জেড, এই ধ্রুবকটা তুলে দিলাম, এই সমান চিহ্ন হয়ে গেল ভেরিয়াস। সেটা আমাকে প্রুভ করতে হবে, এটা আমার প্রুভড হয়ে গেল। ঠিক আছে, একটু খুব ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে এখানে এক্স হচ্ছে কে ওয়ান ওয়াই আর ওয়াই হচ্ছে কে টু জেড। এবার আমরা এটা লিখলাম, লিখে উভয় পক্ষে ওয়াই মাইনাস জেড দ্বারা ভাগ করলাম। এরকম আমরা ওয়াই মাইনাস জেড দ্বারা ভাগ করলাম, এখানেও আমরা ওয়াই মাইনাস জেড দ্বারা ভাগ করলাম। ঠিক আছে, এবার এখানে ওয়াই এর মান আমরা বসালাম, এখানে ওয়াই এর মান বসালাম, এখানে ওয়াই এর মান বসায় দিলাম। ওয়াই এর মান হচ্ছে কে টু জেড, এখানে কে টু জেড আর জেড, এখানে জেড কমন, এরপর যা আছে তাই, এখানে জেড কমন নিলাম, তাহলে কে টু মাইনাস ওয়ান, জেড জেড কেটে গেল। তাহলে এবার এটাকে আরেকটা ধ্রুবক ধরে নিলাম, সেটা হচ্ছে কে ধরে নিলাম। এবার আমরা বজ্রগুণন করলাম, এই ধ্রুবক তুলে দিলে আমরা ভেরিয়াস পেয়ে যাব। তাহলে এক্স ভেরিয়াস ওয়াই মাইনাস জেড। খুব ইম্পর্ট্যান্ট, খুব ভালো করে দেখবে, আর দেখে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করে। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট 3 নম্বর দেখো, প্রশ্ন আছে যদি এক্স বাই ওয়াই ভেরিয়াস এক্স প্লাস ওয়াই এবং ওয়াই বাই এক্স ভেরিয়াস এক্স মাইনাস ওয়াই হয়, তবে দেখাই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ধ্রুবক। আমাকে প্রুভ করতে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ধ্রুবক। ঠিক আছে, তাহলে প্রথমেই আছে এক্স বাই ওয়াই ভেরিয়াস এক্স প্লাস ওয়াই, তাহলে এখানে আছে এক্স বাই ওয়াই ভেরিয়াস এক্স প্লাস ওয়াই। এবার আমরা ভেরিয়াস তুলে দেবো, একটা ধ্রুবক লিখব, সেই ধ্রুবকটা আমরা কে ওয়ান ধরছি। অতএব এক্স বাই ওয়াই ইকুয়াল টু কে ওয়ান, ব্র্যাকেট হচ্ছে এক্স প্লাস ওয়াই। তাহলে কে ওয়ান একটি অশূন্য ভেদ ধ্রুবক, কমপ্লিট। আচ্ছা, তারপর দেখো এখানে আছে ওয়াই বাই এক্স ভেরিয়াস এক্স মাইনাস ওয়াই, তাহলে এখানে আছে ওয়াই বাই এক্স ভেরিয়াস ওয়াই এর নিচে ভেরিয়াস এক্স মাইনাস ওয়াই। তাহলে এবার ভেরিয়াস তুলে আমরা এবার ধ্রুবক কে টু নিচ্ছি, আগের বার কে ওয়ান নিয়েছি, এবার আমরা কে টু ধ্রুবক নেব। তাহলে অতএব ওয়াই বাই এক্স ইকুয়াল টু কে টু, ব্র্যাকেট হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলে কে টু একটি অশূন্য
ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে আমরা এখানে ভেরিয়াস তুলে দিলাম, K1 ধ্রুবক লিখলাম, আবার যখন এই ভেরিয়াসটা তুলে দিলাম তখন আমরা K2 ধ্রুবক লিখলাম। এবার আমরা এই দুটো যোগ গুণ করব, মানে এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স, এই দুটো আমরা গুণ করছি, মানে এক্স বাই ওয়াই গুণন ওয়াইয়ের নিচে এক্স ইকুয়াল টু, এবারও তাই, K1 এক্স প্লাস ওয়াই ইন্টু K2 এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা কিন্তু এক্স বাই ওয়াই আর ওয়াই বাই এক্স এই দুটো গুণ করব। তাহলে এখানেও আমরা এই দুটো কী করলাম, এই দুটো আমরা গুণ করলাম। এবার থেকে এই দিকে ওয়াই ওয়াই এক্স এক্স কেটে যাবে, তাহলে এখানে থাকবে 1, আর এপারে থাকবে হচ্ছে K1 K2 আর ব্র্যাকেটের মধ্যে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আমরা যদি এটা গুণ করি তাহলে এটা কিন্তু একটা ফর্মুলায় পড়বে, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার বলছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কী হবে, এটাকে ওপার করে দিচ্ছি। তাহলে এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু একের নিচে K1 বাই K2। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এটা তো ধ্রুবক, তাহলে এর সমান কী আসছে, ধ্রুবক। অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ধ্রুবক। তাহলে আমাদের প্রুফড হয়ে গেল, কমপ্লিট। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এটা হচ্ছে ধ্রুবক, আমাকে ধ্রুবক প্রুফ করতে হবে, সেটা কিন্তু আমার প্রুফড হয়ে গেল। ঠিক আছে, খুব ভালো কথা। এবার নেক্সট 4 নম্বর বলছে, যদি 5 জন লোক 9 দিনে 10 বিঘা জমি চাষ করতে পারেন। আমি আবার বলছি, 5 জন লোক 9 দিনে 10 বিঘা জমি চাষ করতে পারেন, তবে 30 বিঘা জমি চাষ করতে 25 জন লোকের কত দিন সময় লাগবে। তাহলে এখানে কিন্তু সময় আমাকে বার করতে হবে, মানে আমাকে দিন বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে সময় মানে ধরি দিন সংখ্যা ইকুয়াল টু বড় হাতের এ, আমরা দিনকে ধরলাম এ। এবার জমি মানে বিঘা, ধরি বিঘা ইকুয়াল টু বি, আর ধরি জন ইকুয়াল টু সি। তাহলে আমরা লোক সংখ্যাকে ধরে নিলাম সি, আর বিঘা মানে জমিকে ধরলাম আমরা বি, আর দিনকে ধরলাম হচ্ছে এ। এবার আমাকে দেখতে হবে যে দিন বিঘার সঙ্গে কি পরিবর্তন হচ্ছে, সরল সম্পর্ক না বাস্তব সম্পর্ক। দেখো, যদি মনে করো 5 জন লোক 9 দিনে করে 10 বিঘা জমি চাষ। ঠিক আছে, এখানে দেখো, যদি তোমার হচ্ছে বিঘা বাড়ে তাহলে কিন্তু দিন বাড়বে, আর বিঘা কমলে কিন্তু দিন কমবে। তার মানে এ হচ্ছে, এখানে লিখে দিচ্ছি যে দিন কমলে বিঘা কমলে দিন কমবে, আর বিঘা বাড়লে দিন বাড়বে। তার মানে বিঘা দিনের সঙ্গে সরল সম্পর্কযুক্ত। তাহলে আমরা লিখব যে বিঘা দিনের সঙ্গে সরল সম্পর্কযুক্ত, তার মানে এ ভেরিয়াস বি। আচ্ছা, এবার দেখো দিন আর জন, যদি জন কমে তাহলে বেশি দিন লাগবে, আবার যদি জন বাড়ে তাহলে কিন্তু দিন কম লাগবে। তাহলে জন দিনের সঙ্গে ব্যস্ত সম্পর্কযুক্ত, জন দিনের সঙ্গে ব্যস্ত সম্পর্কযুক্ত।
সম্পর্ক যুক্ত, তার মানে এ ভেরিয়াস 1/c। আচ্ছা, এখানে একটু লিখে দেবো যে যখন হচ্ছে সি স্থির, যখন সি স্থির, আর এখানে হচ্ছে যখন হচ্ছে বি স্থির, যখন বি স্থির। এবার দুটোকে যদি একসাথে করি তাহলে এ ভেরিয়াস b/c, এখানে তো আমরা পাই এ ভেরিয়াস b/c। যখন দিন এবং যখন হচ্ছে জন এবং বিঘা, বিঘা এবং জন অপরিবর্তনীয়, ঠিক আছে, তাহলে এ ভেরিয়াস b/c। এবার আমরা ভেরিয়াস তুলতে একটা ধ্রুবক লিখছি যে এ ইকুয়াল টু কে গুণন b/c। কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। এবার আমরা মান বসাবো। এ হচ্ছে দিন, প্রথমে হচ্ছে দিন হচ্ছে 9, এর মান হচ্ছে 9 ইকুয়াল টু কে গুণন বিঘা 10 বিঘা 10, আর সি হচ্ছে জন, তাহলে 5 জন 5, তাহলে 5 জন লোক 9 দিনে 10 বিঘা জমি চাষ করে। এবার যদি কাটি আমরা 2 হবে, তাহলে এখানে হচ্ছে 2k ইকুয়াল টু 9 আর কে ইকুয়াল টু 9 এর নিচে 2, তাহলে এখানে তো আমরা পেলাম কে এর মান 2। আমরা এখানে একটু লিখে দিচ্ছি যে এ ইকুয়াল টু 9, এ 9, বি ইকুয়াল টু 10 আর সি ইকুয়াল টু 5। কমপ্লিট। এবার আমরা এই সমীকরণটা আবার লিখব। এখানে লিখছি যে এ ইকুয়াল টু কে গুণন b/c, এ ইকুয়াল টু কে গুণন b/c। এবার হচ্ছে কে এর মান হচ্ছে 9 এর 2, কে এর মান 9 এর 2 গুণন বিঘা, তাহলে এবার হচ্ছে কত বিঘা জমি চাষ করবে? 30 বিঘা। বি হচ্ছে 30 আর সি হচ্ছে 25, তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি যে কে ইকুয়াল টু 9 এর 2, বি ইকুয়াল টু 30 আর সি ইকুয়াল টু 25। ঠিক আছে, লিখে দিলাম, মান বসালাম। তাহলে এটা এ ইকুয়াল টু কত? তাহলে এ ইকুয়াল টু কাটাকাটি করছি, 5 দিয়ে কাটলে 5 আর 5 দিয়ে কাটলে এখানে 6, 5 দিয়ে কাটলে 6, ঠিক আছে। এবার 2 দিয়ে কাটলে এখানে হচ্ছে 3, 2 দিয়ে কাটলে হচ্ছে 3, ঠিক আছে, 2 দিয়ে কাটলে হচ্ছে 3, তাহলে এখানে থাকছে হচ্ছে 3 নং 27, 27-এর নিচে 5, 27-এর 5, তাহলে এ ইকুয়াল টু 5 পূর্ণ 25, 2-এর 5, এত দিন, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে তোমার কত দিন লাগবে? 5 পূর্ণ 2-এর 5 দিন। কমপ্লিট। তাহলে এখানে 5 জন লোক, এখানে জন 5, আমরা 5 লিখছি জনে, সি জন, আর বি হচ্ছে বিঘা, বিঘা হচ্ছে 10 বিঘা, আর দিন হচ্ছে 9, তাহলে 2k হচ্ছে 9, কে হচ্ছে 9 এর 2। কমপ্লিট। এখানে এবার কে এর মান আমরা বসিয়ে দিলাম, কে এর মান 9 এর 2, আর বিঘা হচ্ছে কত বিঘা? 30 বিঘা জমি, 30, এই যে 30 বিঘা, 30 লিখলাম, আর 25 জন লোক, 25, কাটাকাটি করলে এখানে 2 দিয়ে কাটলে, এখানে 5 দিয়ে কাটলাম 5, 5 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে 3, 27-এর নিচে 5, মানে 5 পূর্ণ 2-এর 5 দিন। ঠিক আছে, এবার আমরা নেক্সট অঙ্কে আসছি। 5 নম্বর প্রশ্ন আছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ভেরিয়াস এ বি হলে প্রমাণ করি যে এ প্লাস বি ভেরিয়াস এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা এটা লিখছি। এখানে দেওয়া আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ভেরিয়াস এ বি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ভেরিয়াস এ বি।
এবার আমরা ভেরিয়াসকে তুলে দেবো। যখন আমরা ভেরিয়াস তুলে দেবো তখন আমাকে কিন্তু একটা ধ্রুবক দিতে হবে। আমি সেই ধ্রুবকটা k1 লিখছি, বা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু k1 ab। k1 ab, তাহলে k1 একটি ভেদ ধ্রুবক, ঠিক আছে, k1 একটি ভেদ ধ্রুবক। এবার আমরা ab-কে এপার নিয়ে আসবো। দেখো ab-কে এপার নিয়ে আসতেছি, তাহলে এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার নিচে ab, আর এপারে থাকলে হচ্ছে k1, নিচে একটা 1। এইবার আমরা কিন্তু যোগভাগ প্রক্রিয়া করব। যোগভাগ প্রক্রিয়া মানে লব প্লাস হর উপরে, আর নিচে হচ্ছে লব মাইনাস হর, যোগভাগ প্রক্রিয়া। দেখো কীভাবে করছি। তাহলে একটা কাজ করি, তার আগে উভয় পক্ষে আমরা 2 দ্বারা মানে হাফ দ্বারা গুণ করছি, উভয় পক্ষে হাফ দ্বারা গুণ করছি তার আগে। তাহলে এখানে থাকছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে হচ্ছে 2ab, আর এবার হচ্ছে k1/2 লিখে দিচ্ছি। উভয় পক্ষে হাফ দ্বারা গুণ করে পাই। তাহলে আমরা উভয় পক্ষে হাফ দ্বারা গুণ করছি। এইবার আমরা করব যোগভাগ প্রক্রিয়া, মানে লব প্লাস হর আর নিচে হচ্ছে লব মাইনাস হর। করছি দেখো। তাহলে উপরে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আর নিচে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এবারে দেখো k1 প্লাস 2 k1 মাইনাস 2, এটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া করে তাহলে আমরা কিন্তু যোগ ভাগ প্রক্রিয়া করলাম। এবার উপরে দেখো কিন্তু একটা ফর্মুলাই পড়বে, সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে a প্লাস বি তার হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে a মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে আমরা উপরে লিখবো হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে a মাইনাস বি তার হচ্ছে হোল স্কোয়ার। এইবার এটাকে আমরা আরও একটা ধ্রুবক ধরে নিচ্ছি, সেটা হচ্ছে কে ধরে নিচ্ছি, কে, এটাকে আমরা ধরে নিচ্ছি কে। তাহলে এখানে ধরি k1 প্লাস 2 আর নিচে k1 মাইনাস 2 ইকুয়াল টু কে ধরি, এটার সময় আমরা কে ধরে নিলাম। কমপ্লিট। এবার আমরা দুই দিক থেকে স্কোয়ার তুলে দিচ্ছি। তাহলে এখানে থাকবে হচ্ছে a প্লাস বি, তার নিচে হচ্ছে a মাইনাস বি ইকুয়াল টু রুটের মধ্যে কে। এবার এটাকে আমরা ওপার করছি, এখানে করছি দেখো, a মাইনাস বিকে আমরা ওপারে পাঠাবো। তাহলে এপারে থাকবে হচ্ছে a প্লাস বি, আর রুটকে এখানে হচ্ছে a মাইনাস বি। এইবার আমরা এই ধ্রুবকটা তুলে দেবো। যদি ধ্রুবক তুলে দিই তাহলে এখানে পড়ে যাবে ভেরিয়াস পড়ে যাবে, ঠিক আছে। আবার ভেরিয়াস উঠে দিলে একটা ধ্রুবক আসবে। তাহলে আমরা এই ধ্রুবকটা তুলে দিচ্ছি। তাহলে a প্লাস বি ভেরিয়াস a মাইনাস বি, তাহলে আমার প্রুফড হয়ে গেল, প্রুফড, ঠিক আছে, প্রুফড কমপ্লিট। খুব ভালো করে দেখবে। এটা হচ্ছে যোগভাগ করলাম, এখানে লব প্লাস হর, নিচে হচ্ছে লব মাইনাস হর, এটা ফর্মুলায় পড়বে, সেটা হচ্ছে a প্লাস বি তা হোল স্কয়ার, নিচে হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার। এবার যদি স্কোয়ার তুলে দিই তাহলে রুট হয়ে যাবে। তারপর আমরা এটাকে ওপার করলাম, আর এই ধ্রুবককে তুলে দিলে এখানে ভেরিয়াস চলে আসবে, ঠিক আছে। এবার নেক্সট অঙ্কে আসতেছি। নেক্সট 6 নম্বর, a ভেরিয়াস 1/c, c ভেরিয়াস 1/b হলে দেখাও যে a ভেরিয়াস b। আমি আবার বলছি, এখানে আছে a ভেরিয়াস 1/c, c ভেরিয়াস 1/b হলে দেখাও যে a ভেরিয়াস b। তাহলে আমরা প্রথমে এখান থেকে শুরু করব।
আমরা এখানে করে নেব, এখান থেকে সি সমান কত সেটাকে বের করে নেব। তাহলে আমরা লিখছি সি ভেরিয়াস 1/b। এবার আমরা ভেরিয়াসটা তুলে দিচ্ছি যে অতএব সি ইকুয়াল টু k1/b। তাহলে k1 একটি অশূন্য ভেদ ধ্রুবক, কমপ্লিট। এবার চলে আসতেছি, এখানে আছে এ ভেরিয়াস 1/c, এবার আমরা ভেরিয়াস তুলে দিচ্ছি, একটা ধ্রুবক নিচ্ছি, ধ্রুবকটা k2 নিচ্ছি, বা এ ইকুয়াল টু k2/c। k2 একটি অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। এইবার আমরা এখানে সি এর মান বসা দেবো। সি সমান কি? সি সমান k1/b। এখানে আমরা সি এর মান বসাচ্ছি, সি এর মান হচ্ছে k1/b। একটু দেখো ভালো করে, ইকুয়াল টু উপরে তো k2 আসেই, সি এর মান হচ্ছে k1/b। এবার আমরা এটা উল্টে যাবে, অতএব এ ইকুয়াল টু k2 গুণন b, তার নিচে হচ্ছে k1, ঠিক আছে, k2/k1। বা এবার k2/k1 সমান আমরা আরেকটা ধ্রুবক ধরছি, সেটা হচ্ছে k ধরছি। তাহলে আমরা লিখবো যে এ ইকুয়াল টু kb। এখানে আমরা ধরে নিচ্ছি, k2/k1 ইকুয়াল টু k। k2/k1 এটাকে আমরা আরও একটা ধ্রুবক ধরছি, সেই ধ্রুবক হচ্ছে k ধরলাম, ঠিক আছে। এইবার আমরা এই ধ্রুবকটাকে তুলে দেবো। যখন আমরা ধ্রুবক তুলে দেবো তখন এখানে ভেরিয়াস হয়ে যাবে, সমান চিহ্ন থাকবে না, ভেরিয়াস হবে। অতএব এ ভেরিয়াস b। তাহলে প্রুফড হয়ে গেল, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে দেখবে। আর যদি দেখে তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। নেক্সট অঙ্ক দেখো, 7 নম্বর, খুব ভালো করে দেখবে, ইম্পর্টেন্ট অঙ্ক। প্রশ্ন আছে x ইকুয়াল টু 5 + 2√6 হলে, 5 + 2√6 হলে √x + 1/√x এর মান কত? √x + 1/√x এর মান কত? এখানে x এর মান দেওয়া আছে 5 + 2√6। আমরা একটু লিখে নিচ্ছি, এখানে x ইকুয়াল টু দেওয়া আছে 5 + 2√6। এবার আমরা 5কে কিন্তু ভেঙে নেব, 5কে এমন দুটোর সাথে ভাঙাবো যেন এটা ফর্মুলায় পড়ে। তাহলে 5কে আমরা কিন্তু 3 + 2, সবসময় বড়টা আগে লিখবো এবং 3কে আগে লিখবো আর 2কে পরে লিখবো। তাহলে এখানে লিখবো বা x ইকুয়াল টু, এই 5কে ভাঙাচ্ছি 3, এখানে হচ্ছে 2√6, এখানে +2। খুব ভালো কথা দেখো, 5কে আমরা ভেঙে নিলাম, 3 আর 2, 3 + 2, আর এটা যা আছে তাই থাকলো, ঠিক আছে। এইবার আমরা কিন্তু একটা ফর্মুলায় ফেলাবো, সেটা হচ্ছে a² + 2ab + b², মানে a + b তার হোল স্কোয়ার। দেখ আমি করছি, তাহলে x আমরা 3কে লিখছি, 3কে রুট দিয়ে তার আমি হোল স্কোয়ার দিচ্ছি, তার মানে এখানে 3 থাকলো, কিন্তু √3 হোল স্কোয়ার মানে 3 প্লাস, আর এই 2কে লিখছি √2, তার হচ্ছে হোল স্কোয়ার, √2 স্কোয়ার মানেই হচ্ছে 2। এবার এটাকে লিখছি 2 × √3 × √2। এটা যদি গুণ করি তাহলে 2√6 হবে। তাহলে দেখো এখানে যা আছে এই অঙ্কে এখানে তাই আছে, কিন্তু এটা আছে 3, এটা √3 স্কোয়ার মানেই 3, এখানে আছে 2√6, এটা হচ্ছে 2√6, √3 আর √2 গুণ করে √6, আর এখানে আছে 2, এখানে √2 স্কোয়ার মানে 2। অবশ্যই এটা একটা ফর্মুলায় পড়ছে, সেটা হচ্ছে a² + 2ab + b²। আমি আবার বলছি, a² + 2ab + b²। এবার আমরা এক্সকে লিখতে পারি রুট দিয়ে তার হচ্ছে স্কোয়ার, √x² মানেই x,
আর এটা কিন্তু একটা ফর্মুলায় পড়বে, সেটা হচ্ছে √3 প্লাস √2 তার হচ্ছে হোল স্কয়ার, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, মানে a প্লাস বি তার হোল স্কয়ার। এবার দুই দিক থেকে স্কোয়ার তুলে দেবো, অতএব √x ইকুয়াল টু √3 প্লাস √2। তাহলে আমরা কিন্তু √x এর মান পেয়ে গেলাম। এইবার আমরা 1/√x এর মানটা বের করব, 1/√x এর মান বের করব। তাহলে আমরা লিখছি 1/√x, তাহলে একের নিচে √3 প্লাস √2। এবার এটাকে আমরা করণী নিরসন করব, করণী নিরসন। এখানে যা আছে এটাই লিখবো, শুধু চিহ্ন বিপরীত লিখবো, মানে মাইনাস লিখবো আর সেটাই উপরে লিখবো, এটাকে বলা হচ্ছে করণী নিরসন। তাহলে আমরা লিখবো এখানে √3 মাইনাস √2, √3 মাইনাস √2 আর সেটাই উপরে √3 মাইনাস √2। আমরা করণী নিরসন করলাম, এখানে যা আছে তাই লিখছে, শুধু চিহ্নটা পাল্টে দেবো, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস আর সেটাই উপরে, বা 1/√x। এবার দেখো 1 দিয়ে যদি গুণ করি উপরে হবে √3 মাইনাস √2, আর নিচে কিন্তু করণী নিরসন মানেই হচ্ছে নিচে ফর্মুলায় পড়বে সে a প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, মানে √3 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার। যদি আমরা √3 স্কোয়ার করি, এটা স্কোয়ার করি, তাহলে এখানে হবে 3, আর √2 স্কোয়ার করলে হবে -2। অতএব 1/√x ইকুয়াল টু, তাহলে নিচে 1 হবে, তাহলে √3 মাইনাস √2, নিচে 1 হবে, নিচে 1-এর কোনো দাম নেই, নিচে 1 লিখতে হবে, 3-এর তো 2 হলে 1 হবে, 1-এর দাম নেই। ঠিক আছে, এবার অঙ্কে যাচ্ছি। অঙ্কতে আছে √x প্লাস 1/√x। এবার √x এর মান, এবার আমরা মান বসাবো। √x এর মান হচ্ছে √3 প্লাস √2, √x এর মান হচ্ছে √3 প্লাস √2 প্লাস, এবার 1/√x, 1/√x এর মান হচ্ছে √3 মাইনাস √2, √3 মাইনাস √2 এর মান হচ্ছে √3 মাইনাস √2। এই প্লাস মাইনাস √2 কেটে যাবে, √3 আর √3 যোগ করলে 2√3, এটা হবে 2√3, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এখানে খুব ভালো করে লক্ষ্য করবে যে 5কে কিন্তু আমাকে ভাঙাতে হবে, এমনভাবে ভাঙাতে, 5কে তো 4 প্লাস 1 হবে, কিন্তু এখানে ফর্মুলায় পড়বে না, তাহলে আমাকে 5কে এমনভাবে ভাঙাতে হবে যেন ফর্মুলায় পড়ে, সেটা হচ্ছে 3 প্লাস 2, মানে এবং সবসময় বড়টা আগে লিখবে, 3 আগে 2 পরে। তাহলে √3, 3 মানে √3 স্কোয়ার, 2 মানে √2 স্কোয়ার। এটাখানে দেখো 2 ইন্টু √3 ইন্টু √2 গুণ করে 2√6, অথচ এর একটা ফর্মুলায় পড়ে গেল, সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে a প্লাস বি তার হোল স্কোয়ার। দুই দিকে স্কোয়ার তুলে দিলে √x। যখন আমরা √x পেয়ে গেলাম, এবার আমরা 1/√x বার করবো, কোঅর্ডিনেশন করবো, কোঅর্ডিনেশন করলে 1/√x এর মান হয়ে যাবে, তারপর অঙ্ক লিখে মান বসাবো। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো, 8 নম্বর। দেখো প্রশ্ন আছে a ইকুয়াল টু, উপরে হচ্ছে √5 প্লাস 1, নিচে হচ্ছে √5 মাইনাস 1, কমা b ইকুয়াল টু, উপরে √5 মাইনাস 1, নিচে √5 প্লাস 1 হলে আমাকে বের করতে হবে 3a স্কোয়ার প্লাস 5ab প্লাস 3b স্কোয়ার, আর নিচে হচ্ছে 3a স্কোয়ার মাইনাস 5ab প্লাস 3b স্কোয়ার, এর মান কত? ঠিক আছে, তাহলে এই অঙ্কটা করার আগে আমাকে কিন্তু প্রথমে দুটা মান বের করতে হবে, একটা হচ্ছে a প্লাস বি সমান কত, আর একটা হচ্ছে ab সমান কত। তাহলে এই অঙ্কটা করার আগে কিন্তু আমাকে দুটা মান বের করতে হবে, একটা হচ্ছে a প্লাস বি ইকুয়াল টু কত সেটা আমি বের করে নেবো, আর একটা হচ্ছে ab সমান কত সেটা বের করবো। তাই আমি প্রথমেই বের করছি a প্লাস বি। খুব ভালো কথা দেখো, a প্লাস বি ইকুয়াল টু, এখানে এর মান হচ্ছে √5 প্লাস 1, নিচে হচ্ছে √5 মাইনাস 1, প্লাস বি এর মান হচ্ছে √5 মাইনাস 1, √5 প্লাস 1। এইবার আমরা কিন্তু লসাগু করব। লসাগু হচ্ছে √5 মাইনাস 1 একটা প্যাকেটে, আর একটা হচ্ছে √5 প্লাস 1। প্রথমে দেখে এই দুটো ভাগ যাবে, তাহলে এই দুটো আমাকে গুণ করতে হবে, মানে √5 প্লাস 1 তার হোল স্কয়ার, √5 প্লাস 1 তার হচ্ছে হোল স্কয়ার, একই জিনিস দুটো গুণ মানে আমি হোল স্কয়ার দিচ্ছি, প্লাস এবার দেখো এই দুটো ভাগ যাবে,
তাহলে এই দুটো গুণ করতে হবে, এখানে √5 - 1 সঙ্গে √5 - 1 গুণ করতে হবে, তাহলে একই জিনিস গুণন মানে আমি হোল স্কয়ার দেবো, তাহলে এখানেও তাই √5 - 1 তার হচ্ছে হোল স্কয়ার। ঠিক আছে। আচ্ছা এইবার একটা জিনিস লক্ষ্য করো, উপরে কিন্তু একটা ফর্মুলা হচ্ছে, সেটা হচ্ছে a + b তার হোল স্কয়ার প্লাস a - b তার হোল স্কয়ার। ঠিক এরকম একটা ফর্মুলা আছে, a + b তার হোল স্কয়ার প্লাস a - b তার হোল স্কয়ার ইকুয়াল টু এটার সময় কী হবে, 2 লেখা ব্র্যাকেট হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, 2 লেখা ব্র্যাকেট হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমারও তাই এখানে 2 লেখা, এখানে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক আছে, 2 লেখা ব্র্যাকেটে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা সমান কিন্তু 2 লেখা a স্কয়ার প্লাস b স্কয়ার হবে, এটা সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার। এখানেও তাই। আর নিচে হচ্ছে, নিচে সবসময় a প্লাস b ইন্টু a - b মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মানে √5 স্কয়ার মাইনাস b স্কয়ার মানে 1 স্কয়ার। এবার উপরে 2 √5 স্কয়ার হচ্ছে 5 প্লাস 1, উপরে হচ্ছে √5 স্কয়ার হচ্ছে 5, 1 স্কয়ার 1, আর নিচে হচ্ছে 5 বিয়োগ 1। এবার উপরে 5 1 6, 6কে 2 দিয়ে গুণ করলে 12, আর নিচে 4 কাটলে হচ্ছে 3, তাহলে এখানে মান বাড়ালো আর 3 মান বাড়ালো। এবার আমরা এবি বের করব, এবি আমরা বার করব, এখানে বার করছি এবি, তাহলে এর মান হচ্ছে √5 প্লাস 1 নিচে √5 মাইনাস 1 ইন্টু বি এর মান হচ্ছে √5 মাইনাস 1 নিচে √5 প্লাস 1। এবার আমরা এবি বের করব, কারণ এই অঙ্কটা করতে গেলে তার আগে আমাকে দুটো মান বের করতে হবে, একটা হচ্ছে a প্লাস বি আর একটা হচ্ছে এবি। তাহলে আমরা a প্লাস বি বের করেছি 3, এবার এবি বের করব, তাহলে এই দুটা কেটে যাবে, এর সঙ্গে এটা কাটবে, এর সঙ্গে এটা কাটবে, তাহলে এটার সমান কত বাড়াবে 1, এবি সমান হচ্ছে 1 বাড়াবে। ঠিক আছে, এবার আমি অঙ্কে যাচ্ছি। অঙ্কে দেখো এই দুটোকে পাশাপাশি রাখছি উপরে, তাহলে আমরা এখানে 3 কমন নিচ্ছি, ব্র্যাকেটের মধ্যে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার আর প্লাস 5ab, এই দুটার মধ্যে আমরা 3 কমন নিলাম আর প্লাস 5 এখানে লিখলাম। ঠিক আছে, এর মধ্যে আমরা 3 কমন নিলাম, এবার এর মধ্যে আমরা 3 কমন নেব, তাহলে এখানে থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার আর পাশে হচ্ছে মাইনাস 5ab, পাশে হচ্ছে মাইনাস 5ab। এবার এটা কিন্তু একটা ফর্মুলায় পড়বে, সেটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab। আমি লিখছি দেখো 3, এবার এটা হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, এখানে হচ্ছে প্লাস 5ab, নিচেও তাই, এটাও তাই, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab আর মাইনাস 5ab। তাহলে আমরা কিন্তু এই দুটোকে ফর্মুলায় ফেলালাম, এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, এটা যা আছে তাই থাকলো, নিচেও তাই, এখানে এটা যা থাকলো আছে তাই থাকলো। এইবার আমরা কিন্তু মান বসাবো, দেখো a প্লাস বি এর মান 3 আর ab এর মান 1, তাহলে এর মান হচ্ছে 3, তাহলে এখানে হচ্ছে 3 তার হচ্ছে হোল স্কয়ার মাইনাস 2 গুণন 1 সেকেন্ডের ক্লোজ আর প্লাস 5 গুণন 1, এখানেও তাই 3, এর মান হচ্ছে 3 তার হোল স্কয়ার 2 গুণন 1 সেকেন্ডের ক্লোজ মাইনাস 5 গুণন 1। ঠিক আছে, এবার উপরে হচ্ছে 3 3 9 বিয়োগ 2 ব্যাট ক্লোজ প্লাস 5, 3 9 বিয়োগ 2 ব্যাট ক্লোজ মাইনাস 5, 3 স্কয়ার 9 হবে আর বিয়োগ 2 আর 3 স্কয়ার 9 বিয়োগ 2 প্লাস 5 মাইনাস 5। এইবার 9 এর থেকে 2 বিয়োগ 7,
তাহলে উপরে হবে 3 সাথে 21, 21 প্লাস 5, আর এটা হচ্ছে 21 মাইনাস 5। উপরে হচ্ছে 3 সাথে 21 প্লাস 5, আর 21 এখানে 7 3 21 মাইনাস 5। তাহলে উপরে হবে 21 আর 5 26, আর নিচে হচ্ছে 21 থেকে 5 বিয়োগ, তাহলে হচ্ছে 16। 21 থেকে 5 বিয়োগ করলে 16। এবার 2 দিয়ে কাটলে হচ্ছে 13, আর 2 দিয়ে কাটলে 8, তাহলে এখানে হচ্ছে 13 নিচে 8 সমান সমান 1 পূর্ণ 5 8। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 1 পূর্ণ 5 8, ঠিক আছে। খুব ভালো করে দেখবে, এটা হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, নিচেও তাই এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আর প্লাস 5ab এপার থাকবে, মাইনাস 5 এপার থাকবে। আমি এই দুটাকে পাশাপাশি রাখলাম ফর্মুলা ফেলানোর জন্য, আর প্লাস 5কে ওপার রাখলাম, ঠিক আছে। এবার নেক্সট অঙ্ক দেখো 9 নম্বর। খুব ভালো করে দেখবে, এটা একটা সরল করতে হবে, করণীর সরল। উপরে আছে 4√3, নিচে হচ্ছে 2 মাইনাস √2, মাইনাস 30, নিচে হচ্ছে 4√3 মাইনাস √18, মাইনাস √18, আর নিচে হচ্ছে 3 মাইনাস √12। আমি কি করব, করণী নিরসন করব। এই তিনটা রাশিকেই আমি করণী নিরসন করব। খুব ভালো করে দেখবে, ঠিক আছে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। খুব ভালো করে দেখো দ্বিতীয় লাইনটা। এবার দাগ দিবে, উপরে আছে 4√3, নিচে হচ্ছে 2 মাইনাস √2, করণী নিরসন 2 প্লাস √2, উপরেও তাই 2 প্লাস √2 মাইনাস, এবারও 30 লিখলে এটা আছে 4√3 মাইনাস √18, কোঅর্ডিনেশন এটা হচ্ছে 4√3 প্লাস √18, উপরেও তাই 4√3 প্লাস √18 কমপ্লিট, মাইনাস √18 লিখছি 3√2, √18 মানে হচ্ছে 3√2, মানে 3 গুণন 3 গুণন 2, 3 18 মানে কি 3 গুণন 3 গুণন 2, একটা 3 বাইরে আসলো, দুইটা রুটের মধ্যে থাকলো, এটাকে ভেঙে নিলাম। আর নিচে হচ্ছে 3 মাইনাস √12, আর একটা হচ্ছে 3 প্লাস √12, আর সেটাই উপরে 3 প্লাস √12 কমপ্লিট। দ্বিতীয় লাইনে আমি √3 দ্বারা গুণ করব, 4টাকে আমি বাইরে রাখবো, এই 4 বাইরে থাকবে, √3 দ্বারা গুণ করছি। তাহলে 4 বাইরে থাকলো, √3 দিয়ে গুণ করলে 2√3, 2 আর √3 গুণ করলে 2√3, আর √3 দিয়ে গুণ করে প্লাস √6, আর নিচে হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। করণী নিরসন মানে হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে এ বলতে 2 আর বি বলতে √2, তাহলে এ স্কোয়ার মানে 2 স্কোয়ার 4 মাইনাস 2, মাইনাস উপরে 30টা বাইরে আছে, এখানে হচ্ছে 4√3 প্লাস √18কে ভাঙে নিচ্ছি, তাহলে 3√2, √18কে ভাঙলে 3√2, ঠিক আছে। আর নিচে হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, মানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এখানে এ বলতে 4√3 আর বি বলতে √18। 4√3 যদি হোল স্কয়ার করি 4 4 16, 3 16 48, 4√3 আর 4√3 গুণ করলে 16, তাকে 3 দিয়ে গুণ 48, এখানে হবে 48 মাইনাস 18, মাইনাস এখানে আছে 3√2, 3 প্লাস, এবার √12কে ভাঙাচ্ছি, √12 মানে 2 গুণন 2 গুণন 3, 2 গুণন 2 গুণন 3, একটা 2 বাইরে আসবে, তাহলে 2√3, √12কে ভাঙালে কিন্তু 2√3 হবে। আর নিচে হচ্ছে 3 স্কোয়ার হচ্ছে 9, মাইনাস √12 স্কোয়ার হচ্ছে 12 কমপ্লিট। পরে আরও একটা স্টেপ, তাহলে উপরে থাকলো 4, এখানে হচ্ছে 2√3 প্লাস √6, আর 4 2 বাদ দিলে 2, মাইনাস উপরে হচ্ছে 30, এখানে হচ্ছে 4√3 প্লাস 3√2, আর নিচে 48 থেকে 18 বাদ দিলে 30, মাইনাস
তিনটা বাইরে থাকবে, রুট টু দিয়ে গুণ করছি, তাহলে 3√2 আর গুণ করলে প্লাস 2√6 আর নিচে হচ্ছে -3। 12 থেকে 9 বাদ দিলে -3, যেহেতু 12 বড়, আর এখানে √2 দিয়ে গুণ করলে 3√2 আর √2 আর √3 গুণ করলে 2√6 কমপ্লিট। এবার এটাতে গুণ কাটাকাটি করলে 2 হবে, 30 কেটে যাবে আর 3 কেটে যাবে, ঠিক আছে। তাহলে এবার এখানে 2 দ্বারা গুণ, এখানে হবে 4√3 প্লাস 2√6, 2 দ্বারা গুণ করলাম 4√3, 2 দ্বারা গুণ করলে 2√6, মাইনাস দ্বারা গুণ করলে এখানে -4√3 আর -3√2, এখানে যদি মাইনাস দ্বারা গুণ করি যেটা মাইনাস হবে 3√2, মাইনাসে মাইনাসে যেটা প্লাস হবে, তাহলে প্লাস 3√2 প্লাস 2√6 কমপ্লিট। এবার দেখে এখানে কেটে যাবে 3√2, এই প্লাস মাইনাস 3√2 কেটে যাবে, আর 4√3 কেটে যাবে। এখানে থাকবে 2√6 প্লাস 2√6, যোগ করলে 4√6, এটাই হচ্ছে অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে দেখবে, এটা কিন্তু পরীক্ষায় আসে, মানে মাধ্যমিক স্পেশাল সাজেশন 2022-তে খুব ইম্পর্টেন্ট, সরল কিন্তু, ঠিক আছে। তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখবে, আর তোমাদেরকে একটা কথা বলছি, তোমরা কিন্তু যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। থ্যাংক ইউ।